পাকিস্তানের ১৬তম সাধারণ সংসদের নির্বাচন গত ৮ই ফেব্রুয়ারি শুরু হয়েছে। ভোট গ্রহণ শেষ হওয়ার ২ দিন পেরিয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত ফলাফল প্রকাশ করেননি নির্বাচন কমিশন ইসিপি। এই পর্যন্ত যে ফলাফল এসেছে তাতে অনেকটাই এগিয়ে আছে ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। আর এজন্যই পিটিআই সরকার গঠনের পরিকল্পনা করছেন। অন্যদিকে আবার আসন সংখ্যায় পিছিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও জয় দাবি করছেন। তিনি আবার বেলোয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টির সাথে জোট নিয়ে সরকার গঠনের পরিকল্পনা করেছেন। এদিকে নির্বাচন কমিশন ভোটের চূড়ান্ত ফলাফল দেরি করায় পিটিআই-এর তথ্য সচিব রউফ হাসান দলীয় এজেন্টদের প্রতিবেদনে উদ্ধৃতি দিয়ে বলেন, ভোটের ফলাফল নিয়ে জালিয়াতির সন্দেহ প্রকাশ করেছেন। তাই ভোটের ফলাফল জালিয়াতির দাবি এবং নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল প্রকাশ না করায় রবিবার গোটা পাকিস্তান জুড়ে অস্থিরতা দেখা দিয়েছে। এর মধ্যেই আবার ইমরান খানের দল পিটিআই দেশ জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে। পাকিস্তানের সাধারণ নির্বাচনের মোট আসন সংখ্যা ২৬৬টি। এর মধ্যে নির্বাচন কমিশন ২৫৬টি আসনের ফলাফল প্রকাশ করেছেন। তাতে দেখা গেছে ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরাই অনেকটাই এগিয়ে রয়েছেন। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন বলেছে, ২৫৬টি আসনের মধ্যে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের স্বতন্ত্র সমর্থিত প্রার্থীরা ৯৩টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে নওয়াজ শরীফের দল পিএমএলএন ৭৪টি আসন ও বেনজির ভুট্টোর ছেলে বিলওয়াল ভুট্টো জারদারির দল পিপিপি ৫১টি আসনে জয়লাভ করেছে বলে জানানো হয়েছে। যে কোনো দল সরকার গঠনের ক্ষেত্রে কমপক্ষে ১৩৩টি আসন পেতে হবে। মূলত ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফকে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি, এমনকি তাদের প্রতীক চিহ্ন ব্যাট ব্যবহার করতে দেওয়া হয়নি। সেই জন্য ইমরান খানের পিটিআই দল স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেগুন চিহ্নে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে ইমরান খানের দল পিটিআই ও ৩বারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পিএমএলএন উভয়ই শুক্রবারে তাদের জয়লাভ ঘোষণা করেন। এই পরিস্থিতিতে কে সরকার গঠন করবে তা নিয়ে অনিশ্চয়তা বেড়েছে। এখন সময় আসলে বোঝা যাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী কে হয়। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।